নমস্কার, হ্যালো এভরিওয়ান, আমি তিথি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তিথিস ট্রাভেল জার্নাল। তিথিস ট্রাভেল জার্নালের একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড মর্নিং টু অল। আজ 27 ডিসেম্বর 2025। আমরা এখন যাচ্ছি খাজুরাহো থেকে ভোপালের দিকে। খাজুরাহো থেকে ভোপালের দূরত্ব 370 কিলোমিটার বাই রোড, অর্থাৎ 370 কিলোমিটার বাই রোড। খাজুরাহো থেকে ভোপাল গাড়িতে পৌঁছতে সময় লাগবে 7.5 থেকে 8 ঘন্টার কাছাকাছি, অর্থাৎ 7 hours 30 minutes to 8 hours অ্যাপ্রক্সিমেটলি বাই রোড অন কার। ভোপালে এসে আমরা থাকছি এই হোটেলটাতে। এই হোটেলটার নাম দ্য লেমন ট্রি হোটেল ভোপাল। এই হোটেলটা রয়েছে ভোপালের মহারানা প্রতাপ নগরের ডিবি মলের উল্টো দিকে 1 নম্বর জোনে। এই হোটেলের সন্ধান আমরা অনলাইনের মাধ্যমে পাই। আমাদের এই হোটেলের রুম বুকিং প্রসিজিওরটা ইমেলের মাধ্যমে হয়েছে। আমরা অ্যাডভান্স 20% পেমেন্ট করে রুম বুকিং করেছিলাম। অ্যাডভান্স পেমেন্ট করার পর আমাদের হোটেল থেকে রুম বুকিং কনফার্মেশন ভাউচার ইমেলে পাঠিয়ে দিয়েছিল। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করে রাখছি, প্রয়োজনে আপনারা এনাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। এই হোটেলের বাইরেটা খুব সুন্দরভাবে নানান রকম গাছপালা এবং নানান রকম আলো দিয়ে অপূর্বভাবে সাজানো রয়েছে। চলুন এবার হোটেলের ভেতরে যাই। মধ্যপ্রদেশের ডিসেম্বরের ওয়েদার ঘুরে বেড়ানোর জন্য সত্যিই ভালো, না ভীষণ গরম আর না কনকনে ঠান্ডা। মধ্যপ্রদেশ ভ্রমণের উপযুক্ত সময় এই ডিসেম্বর মাস। আমরা চলে এসেছি হোটেলের ভেতরে। এইটা হোটেলের রিসেপশন এরিয়া। ক্রিসমাস উপলক্ষে এই জায়গাটাকে খুব সুন্দরভাবে ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। রিসেপশনের ডান দিকে রয়েছে এই টি লঞ্চটা। আপনারা এখানে চাইলে বসে অর্ডার দিয়ে চা কফি খেতে পারেন। এইখানটা টি লঞ্চের সিটিং এরিয়া, চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই জায়গাটা। এই প্যাসেজটাও ওরা টি কফি লঞ্চ হিসাবে ইউজ করার জন্য চেয়ার টেবিল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এইটা হোটেলের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা বেশ বড় এবং প্রচুর বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে। প্রচুর চেয়ার টেবিল দিয়ে বসার জায়গা এখানে আপনারা পেয়ে যাবেন। ডাইনিং এর একদম শেষ প্রান্তে সাজানো আছে বুফে কাউন্টার। আপনারা ওখানে আপনাদের পছন্দের মতো খাবার গিয়ে নিয়ে আসতে পারেন। রিসেপশনের একপাশে সিঁড়ি রয়েছে, এখান থেকে আপনারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যেতে পারেন। এটা রিসেপশনের সিটিং এরিয়া, আর সিটিং এরিয়ার পাশেই রয়েছে লিফট। আমাদের রুম দিয়েছে 3rd ফ্লোরে, তাই আমরা লিফটে করে চলে এলাম 3rd ফ্লোরে। এটা 3rd ফ্লোরের করিডোর। সুন্দরভাবে সাজানো রয়েছে 3rd ফ্লোরের করিডোরটা। 3rd ফ্লোর থেকে নিচের দিকে তাকালেই দেখা যাচ্ছে 1st এবং 2nd ফ্লোরের করিডোরটা। কি অপূর্ব দেখতে লাগছে 1st আর 2nd ফ্লোরের করিডোরটা 3rd ফ্লোর থেকে। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই ঝাড়বাতিটা। এইটা আমাদের রুম নাম্বার 302। এই রুমটা এসি ডিলাক্স ট্রিপল শেয়ারিং সিটি ভিউ রুম। এই রুমটার ট্যারিফ পড়েছে 5,000 টাকা পার নাইট, অর্থাৎ 5,000 রুপিস পার নাইট ইনক্লুডিং জিএসটি উইদাউট ব্রেকফাস্ট। এই রুমটা বেশ বড়, স্পেশিয়াস এবং নিট অ্যান্ড ক্লিন। এখানে দিয়েছে একটা বড় কিং সাইজ বেড, একটা সাইড টেবিল, চার্জিং প্লাগিং পয়েন্ট, একটা ল্যাম্প, কমপ্লিমেন্টারি জলের বোতল আর টিভির 2টো রিমোট। এখানে দিয়েছে একটা মিনি ফ্রিজ। এখানে দিয়েছে একটা ইলেকট্রিক কেটলি, কমপ্লিমেন্টারি টি কিট, কফি মাগ এবং 2টো গ্লাস। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপের ভেতরে হ্যাঙ্গার এবং লকার আছে, আপনারা প্রয়োজনে ব্যবহার করতে পারেন। ওয়ার্ড্রপের পাশে একটা লাগেজ রাখার জায়গা আছে। আর এখানে একটা টিভি ক্যাবিনেট আছে এবং একটা এলইডি টিভি লাগানো আছে। এইখানে আর একটা বেডসাইড টেবিল এবং ইন্টারকম টেলিফোন রাখা আছে, একটা চার্জিং পয়েন্ট আছে, আর এইদিকে আর একটা বেড ল্যাম্প আছে। এখানে একটা বড় চেয়ার আর ছোট একটা সার্কেল সেন্টার টেবিল আছে, আর এই পাশে একটা রিভলভিং চেয়ার আর টেবিল আছে। এইদিকে একটা বিশাল বড় ফুল লেন্থ মিরর লাগানো আছে। আর এইটা আমাদের রুমের ওয়াশরুম। এখানে একটা ওয়েস্ট বিন আর একটা ওয়েস্টার্ন সিস্টেম টয়লেট আছে। এখানে রাখা আছে কিছু টয়লেট কিট আর একটা টাওয়েল। এখানে আছে একটা ওয়াশ বেসিন, একদিকে বডি লোশন আর একদিকে হ্যান্ড ওয়াশ রাখা আছে। আর এই পাশে একটা হেয়ার ড্রায়ারের ব্যবস্থা করা আছে। আর এই পাশে লাগানো আছে একটা ছোট শেভিং মিরর। আর ওয়াশ বেসিনের ওপরে লাগানো আছে একটা বড় স্কোয়ার শেপের মিরর। এই বাথিং কর্নারে লাগানো আছে ট্যাপ, শাওয়ার, শ্যাম্পুর মতো কিছু প্রয়োজনীয় জিনিস। আপনারা এখানে 24/7 সেন্ট্রালাইজ গিজার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেহেতু এই রুমটা সিটি ভিউ রুম, সেই জন্য এবার দেখি যে আমাদের রুম থেকে কি ভিউ দেখা যায়। আমাদের এই রুম থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। চারিদিকে আলো ঝলমল করছে আর ওই মেন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সেটাও রুম থেকে দেখা যাচ্ছে।
আমাদের হোটেলের একদম উল্টো দিকে একটা মল আছে, মলটার নাম ডিবি মল, সেটাও আমাদের রুম থেকে দেখা যাচ্ছে। আর নিচে এই রাস্তাটা আমাদের হোটেলের এন্ট্রেন্স প্যাসেজ। আর আমাদের হোটেলটা এক্স্যাক্টলি মেট্রো স্টেশনের অপোজিটে, জন্য আমরা আমাদের রুম থেকে সব সময় মেট্রো যাচ্ছে আসছে এবং মেট্রো স্টেশনের ব্যস্ততা সব কিছুই আমরা আমাদের রুম থেকে দেখতে পাচ্ছি। আগামী দিনে আপনারা যদি ভোপালে আসতে চান তাহলে হোটেল লেমন ট্রি আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড আমার তরফ থেকে। আমার এই ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তিথিস ট্রাভেল জার্নাল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে।